রথযাত্রা বললেই আমাদের মনে পড়ে যায় শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের মাসির বাড়ি যাওয়ার কথা। কিন্তু রথযাত্রা মানে কি শুধু এটুকুই? হিন্দু দর্শন কিন্তু বলছে অন্য কথা। কঠোপনিষদে রথের এক অদ্ভুত ব্যাখ্যা রয়েছে। রথের সাথে মানব দেহ অর্থাৎ আমাদের দেহের তুলনা করা হয়েছে এবং রথের যাত্রীর সাথে আমাদের অর্থাৎ আত্মা, আমি, তার তুলনা করা হয়েছে। রথের চালক বুদ্ধি, আর রথের দড়ি মন, আর রথের সামনের যে ঘোড়াগুলি থাকে সেগুলির সাথে পঞ্চ ইন্দ্রিয়ের তুলনা করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ যে রথে চড়ে অর্জুনকে গীতার বাণী শুনিয়েছিলেন সেই রথেও ছিল 5টা ঘোড়া। এই 5টা ঘোড়া কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক। আর শ্রীমদ্ ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ রথের সারথি হয়ে অর্জুনকে বুদ্ধি দিয়েছিলেন গীতার বাণীর মাধ্যমে। তাহলে কঠোপনিষদের এই ব্যাখ্যা কিন্তু অনেকটাই মিলে যায় শ্রীমদ্ ভগবদ গীতার রথের সঙ্গে। রথ চলে যে পথ দিয়ে সেই পথকে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু অর্থাৎ আমাদের কামনা, ইচ্ছা এগুলোর সাথে তুলনা করা হয়েছে এবং রথের চাকার সাথে তুলনা করা হয়েছে আমাদের সৎ উদ্যোগ, আমাদের সৎ কর্ম অর্থাৎ আমাদের ধর্মের সাথে। এখানে ধর্ম বলতে কিন্তু সৎ উদ্যোগ, সৎ কর্ম এগুলোকে বোঝানো হয়েছে। অর্থাৎ রথযাত্রা হলো মানব জীবনের প্রতীক। গন্তব্যস্থল হলো আত্ম উপলব্ধি বা সেলফ রিয়ালাইজেশন, সবশেষে মোক্ষ।